গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মহানবমীর সবাইকে অনেক 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 শুভেচ্ছা। সপ্তমী অষ্টমী কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বাবাইকে নিয়ে প্রত্যেক দিনই স্কুলে যেতে হয়। আর আজকে হচ্ছে নবমী, তো আজকে আমি স্কুলটা বন্ধ করেছি, কারণ এইখানটায় একদিনও যাওয়া হয়নি, পাড়ার পুজো, আর একদিনও যেতে পারিনি কারণ স্কুলে নিয়ে যেতে হয়। আর স্কুল থেকে আসতে আসতে পূজা মোটামুটি শেষের পথে থাকে, তাই ভাবলাম আজকে আর স্কুলে যাব না, আজকে সোজা মায়ের দর্শন করতে মায়ের কাছে যাব, আর সঙ্গে অঞ্জলি নেব। কিন্তু তাই জন্য দেখো ফুল তোলা ছিল, সকালবেলায় মা ফুল তুলে নিয়েছেন, তো ফুলগুলো এখন আমি কয়েকটা রেখে দিচ্ছি। কটা ফুল আমি পুজোতে যাওয়ার সময় নিয়ে যাব আর কি, ওইখানটায় অঞ্জলি হবে, তো ওইখানটায় ভোগ দেব, আর সঙ্গে এই ফুলগুলো নিয়ে যাব। বেছে বেছে কটা ফুল রাখছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু প্রচুর ফুল পেয়েছে। আজকে কিন্তু আমাদের গাছে অনেক ফুল ফুটেছে, আর এই যে পদ্মগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবগুলো আমাদের গাছেরই। তো যাই হোক, চলো ঝটপট পুজোটা সেরে নিয়েছি, সেরে একদম রেডি হয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এই শাড়িটা পরে নিয়েছি, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানাবে, কিন্তু আমার খুব ভালো লেগেছে, তাই জন্য কিন্তু মায়ের কাছ থেকে এই শাড়িটা নিয়ে এসেছি, আর আজকের দিনেই পরেছি। তো যাই হোক, এখানটায় দেখো আমি ফুল হাতে নিয়ে এখন যাব হচ্ছে পুজোতে, আর ভোগ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আমার কাকি শাশুড়ি পুজোতে গেছেন, তো ওনার কাছেই দিয়ে দিয়েছেন, উনি দিয়ে এসছেন। আর এদিকটায় এখন দেখো আমি এসেছি পুজোর এইখানটায়, এসে দেখছি কিন্তু অলরেডি পুজো শুরু হয়ে গেছে। আর আমার আসতে একটুখানি লেট হয়ে গেছে, কারণ হচ্ছে ছোট্ট বাচ্চা, তো বাচ্চা কাচ্চা সামলে রান্না বান্না আবার পুজো দিয়েছি, তো সব কিছু মিলিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, তাই জন্যই কিন্তু কাকিমণিকে দিয়ে আগেই ভোগটা পাঠিয়ে দিয়েছিলাম আমি, আর পরে আসার সময় শুধুমাত্র ফুলটাই নিয়ে এসেছি। এসে এখন পুজো হচ্ছে ওইখানটায়, আর এই দিকটায় আমরা বসে আছি। তো এদিকে দেখো আবার নবকন্যা পুজো হবে এইখানটায়, তাই জন্য সবাই কিন্তু একে একে আসছে। সবাই এখনও আসেনি, একজন একজন করে আসছে, তো বসছে এই সাইডে। আর এইদিকে কিন্তু নবমী পুজোর মহাযজ্ঞ হয়েছে, তারপর কিন্তু অঞ্জলিও হয়েছে। কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও বানিয়ে দেওয়ার মতো কাউকে পাইনি যে কাউকে বলবো একটুখানি ভিডিওটা শ্যুট করে দাও, তো সেই ব্যাপার আর কি। তো যাই হোক, অঞ্জলি নেওয়ার পর এই যে এখন বাবাইকে একটুখানি প্রণাম করাচ্ছিলাম, আর কোনো অবস্থাতেই ওকে হাঁটু গিরে আমি বসাতে পারিনি, তাই জন্য যেইভাবে করেছে ওইভাবেই প্রণাম করিয়ে দিলাম আর কি। তো যাই হোক, এখন হবে নবকন্যা পুজো হবে এখন। তো ওরা অনেকক্ষণ ধরে বসেছিল, এখন ফাইনালি ওদেরকে পুজো করানো হবে। তো আমিও কিন্তু প্রথমবারই এরকম পুজো দেখছি, আমিও আগে কোনো দিন এরকম দেখিনি। খুব এক্সাইটেড নবকন্যা পুজো দেখার জন্য আমি নিজেও। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব পরপর, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এইদিকে দেখো, ওদেরকে কিন্তু চেয়ারের মধ্যে একদম লাইন করে বসিয়ে দেওয়া হয়েছে, আর সামনে যে সাদা গেঞ্জি আর ধুতি পরে বসে আছে, ওকে কিন্তু শিব ঠাকুর সাজানো হয়েছে। তো চলো, এখানটায় কিন্তু পুজো শুরু হয়ে গেছে, নবকন্যা মায়ের পুজো। কিভাবে পুজো হচ্ছে একটুখানি তোমরাও দেখে নাও। ফাইনালি নবকন্যা পুজো একদম কমপ্লিট, আর আমি কিন্তু একটা সাইডে বাবাইকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার বাবাইয়ের অবস্থাটা দেখো তোমরা একবার, আমাকে সিঁদুরের ফোঁটা দিয়েছে বলে ওকেও সিঁদুরের ফোঁটা দিতে হবে আর কি, খুব বায়না করছিল, তাই জন্য ওকে কিন্তু কাকিমণি একটুখানি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে। আর ও কি করেছে দেখতে পেলে, কপালের পুরো অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো, এখন সবাই ঠাকুরের সঙ্গে ফটো তুলতে ব্যস্ত, নবকন্যা, তারপর শিব ঠাকুর সবার সঙ্গে। আর আমার বাবাইকেও কিন্তু অনেকবার বলছিলাম একটুখানি ফটো তোলার জন্য, কিন্তু ও একদমই যেতে চাইছিল না। ওকে তো জানোই, আমাকে ছাড়া কোথাও যাবে না, এরকম ব্যাপারটা আর কি। তারপর এই যে কাকিমণি ওকে নিয়ে একটুখানি ওদের সামনে গিয়েছে, তারপর কটা ফটো তুললাম আর কি। তো যাই হোক, এই দিকটায় দেখো এখন নবকন্যা পুজো হয়ে গেছে, তারপর কিন্তু সোজা বাড়ি চলে এসেছিলাম, কারণ বাবাইয়ের খাওয়ানোর টাইম হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে আবার একটু পরে আর কি বলো তো, প্রচুর গরমও লাগছিল, যেহেতু চুলগুলো ভিজা ছিল, একটুখানি ছেড়ে একটা
ক্লিপ লাগিয়ে গিয়েছিলাম। তো বাড়িতে এসে এখন ভালো করে বেঁধে তারপর আবার যাচ্ছি, কারণ প্রচুর গরম কি বলবো। তো যাই হোক, বিকেলবেলা আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সোজা চলে এসেছি সন্ধ্যায় এই যে একটুখানি পোলাও বানিয়েছি বাবাই আর আমি এখন খাচ্ছি বসে বসে। তো চলো সবাইকে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা